সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে হুইচের 19টি গঠনের ব্যবহার আছে, সেগুলো থেকে আমরা প্রথম 8টি ব্যবহার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিবেশিত বুঝে নেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 650 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। যাদের পরিপূর্ণ ভিডিওগুলি দরকার তারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা পড়ব হুইচ এর ব্যবহার ইংরেজিতে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 19টি গঠনের ব্যবহার আমরা দেখতে পাই। সেখান থেকে আমরা প্রথম 8টি ব্যবহার নিয়ে আলোচনা করব প্রথম ভিডিওতে, আর বাকি ব্যবহারগুলি আমরা পরবর্তী 3টি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই আপনারা যারা হুইচের পরিপূর্ণভাবে ব্যবহার শিখতে চান তাহলে 4টি ভিডিও লেকচার অবশ্যই দেখবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন কিভাবে এই বিষয়টা পড়বেন। প্রথম বাংলা রপ্ত করবেন, তারপর ইংরেজি। যেমন কোনটি, কোনটি, কোন বই, কোন বই, কোন ধরনের বই, কোন ধরনের বই, কোন প্রকারের বই, কোন প্রকারের বই। একইভাবে কোনটি, কোন মাস বা কোন শার্ট, কোন এলাকা, কোন বাড়ি, কোন স্কুল, কোন কলেজ, কোন কলম, কোন রং। যে কোনো কিছু দিয়ে আমরা কোন মেয়ে বা কোন মেয়েটি, কোন ছেলেটি, কোন মানুষটি, কোন বাড়িটি, কোন এলাকাটি, কোন গাড়িটি, কোন স্কুলটি, কোন বাজারটি, কোন খেলোয়াড়টি, কোন নেতাটি, এইভাবে যে কোনো কিছু আমরা এখানে নাউন বসি এইভাবে পড়তে পারবো। তাই কমপক্ষে 10 বার মিলে আপনারা পড়বেন ইনশাল্লাহ। এখন আসেন ইংরেজি। ইংরেজি হচ্ছে which things, which book, which books, which type of book, which types of books, which kind of book, which kinds of book। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কোন বইটি, which book, কোন কলমটি, which pen, কোন এলাকা, which area, কোন স্কুল, which school, কোন জেলা, which district, কোন দেশ, which country, কোন খাবার, which food, কোন মাছ, which fish, কোন রং, which color। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হুইচের পরে হাজারো নাউন দিয়ে এইভাবে মিলে পড়তে পারবেন। যখন কোনগুলি বোঝাবে তখন হুইচ, কোন বই বা কোন বইগুলি বোঝাবে তখন হুইচ বুকস, হুইচ টিচার্স, কোন স্যার। যদি বলা হয় কোন স্যার, হুইচ টিচার্স, কোন স্কুল, হুইচ স্কুলস, কোন কলেজ, হুইচ কলেজেস, কোন খাবার, হুইচ ফুডস। তা কোন ছেলে, হুইচ বয়েজ, কোন মেয়ে, হুইচ গার্লস। এইভাবে আপনারা হাজার কমন নাউন আছে, সেই সকল নাউন বসে আপনি পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যদি বলা হয় কোন ধরনের বই, হুইচ টাইপ অফ বুক, কোন ধরনের লোক, হুইচ টাইপ অফ ম্যান, কোন ধরনের শিক্ষক, হুইচ টাইপ অফ টিচার, কোন ধরনের এলাকা, হুইচ টাইপ অফ এরিয়া, কোন ধরনের খাবার, হুইচ টাইপ অফ ফুড, কোন ধরনের রং, হুইচ টাইপ অফ কালার। হ্যাঁ বন্ধুগণ, হাজার নাউন আছে, যে কোনো নাউন এখানে বসে ধরনের অর্থে বসে পড়তে পারবেন। যদি পোড়াল বোঝে তাহলে পোড়াল, টাইপস অফ বুকস, টাইপস অফ পিপল, এইভাবে দেবেন। কোন ধরনের লোক, হুইচ টাইপস অফ পিপল, এইভাবে আপনারা বসে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আপনার কাছে হলো প্রথম 10টি দিয়ে পড়বেন এইভাবে। আবার এখানে বুক এস হলে কমপক্ষে 10টি থেকে 20টি দিয়ে ভেঙে পড়বেন, লিখে পড়বেন। ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হবে। তারপর গঠন প্রণালী হলো হুইচের পরে অক্সিলারি বসবে, পরে সাবজেক্ট, পরে বাকি অংশ। লক্ষ্য করেন কিভাবে রপ্ত করবেন। যেমন তুমি কোনটি পড়ো, হুইচ ডু ইউ রিড, তুমি কোনটি বা কোনগুলি পড়ো, হুইচ থিংস ডু ইউ রিড। তুমি কোন বইটি পড়ো, হুইচ বুক ডু ইউ রিড। তুমি কোন বইগুলি পড়ো, হুইচ বুকস ডু ইউ রিড। তুমি কোন ধরনের বই পড়ো, হুইচ টাইপ অফ বুক ডু ইউ রিড। তুমি কোন ধরনের বই পড়ো, হুইচ টাইপস অফ বুকস ডু ইউ রিড। তুমি কোন প্রকারের বই পড়ো, হুইচ কাইন্ড অফ বুক ডু ইউ রিড। তুমি কোন প্রকারের বই পড়ো, হুইচ কাইন্ডস অফ বুক ডু ইউ রিড। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আলোকে কমপক্ষে 10টি বাক্য নিয়ে যদি এইভাবে 8টি করে পড়েন তাহলে পুরো বিষয়টি কিন্তু রপ্ত হয়ে যাবে। এখন আসেন টেন্সের আলোকে কিভাবে পুরো বিষয়টি রপ্ত করবেন। লক্ষ্য করেন এখানে তুমি কোনটি পড়ো, হুইচ ডু ইউ রিড। তুমি কোনটি পড়তেছো, হুইচ আর ইউ রিডিং। তুমি কোনটি পড়েছো, হুইচ হ্যাভ ইউ রেড। তুমি কোনটি কিছুদিন যাবত পড়তেছো, হুইচ হ্যাভ ইউ বিন রিডিং ফর ফিউ ডেজ। তুমি কোনটি পড়েছিলে, হুইচ ডিড ইউ রিড। তুমি কোনটি পড়তেছিলে, হুইচ আর ইউ রিডিং। তুমি কোনটি পড়েছিলে, হুইচ হ্যাড ইউ রেড। তুমি কোনটি কিছুদিন যাবত পড়তেছিলে, হুইচ হ্যাড ইউ বিন রিডিং ফর ফিউ ডেজ।
তুমি কোনটি পড়বে, হুইচ উইল ইউ রিড, তুমি কোনটি পড়তে থাকবে, হুইচ উইল ইউ বি রিডিং, তুমি কোনটি পড়িয়ে থাকবে, হুইচ উইল ইউ হ্যাভ রেড, তুমি কোনটি কিছুদিন যে পড়তে থাকবে, হুইচ উইল ইউ হ্যাভ বিন রিডিং ফর ফিউ ডেজ। একইভাবে আপনি সাবজেক্ট পরিবর্তন করে পড়েন, যেমন সে কোনটি পড়া, হুইচ ডাজ হি রিড, সে কোনটি পড়তেছে, হুইচ ইজ হি রিডিং, সে কোনটি পড়িয়েছে, হুইচ হ্যাজ হি রেড, সে কোনটি কিছুদিন ধরে পড়তেছে, হুইচ হ্যাজ হি বিন রিডিং ফর ফিউ ডেজ, তুমি কোনটি পড়েছিল, হুইচ ডিড হি রেড, সে কোনটি পড়তেছিল, হুইচ ওয়াজ হি রিডিং। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সাবজেক্ট আমি, তুমি, সে, তারা, আপনি, কামাল, জামাল, মা, বাবা, ভাই, বোন, যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন, তারপর ভার পরিবর্তন করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর এই বাক্যগুলোকে আবার নেগেটিভ করেও পড়তে পারেন। তুমি কোনটি পড়ো না, হুইচ ডু ইউ নট রিড, তুমি কোনটি খাও না, হুইচ ডু ইউ নট ইট, তুমি কোনটি পছন্দ করো না, হুইচ ডু ইউ নট লাইক, হুইচ ডু ইউ নট লাইক। এইভাবে যে কোনো বাক্যকে আপনি নেগেটিভ করে পড়তে পারেন। নেগেটিভ করার প্রসঙ্গ হলো, তুমি কোনটি পড়ো না, কোনটি পড়তেছো না, তো বাক্যের শেষে না যোগ করতে হবে। আর ইংরেজিতে সাবজেক্টের পর নট বসাতে হবে। হুইচ ডু ইউ নট রিড, হুইচ আর ইউ নট রিডিং, হুইচ হ্যাভ ইউ নট রেড, হুইচ হ্যাভ ইউ নট বিন রিডিং, এইভাবে পড়বেন। এছাড়া আপনি যদি সংক্ষেপ করে পড়তে চান, হুইচ ডোন্ট ইউ রিড, হুইচ আরন্ট ইউ রিডিং, হুইচ হ্যাভেন্ট ইউ রিড, হুইচ হ্যাভেন্ট ইউ বিন রিডিং, হুইচ ডিডন্ট ইউ রিড, হুইচ আরন্ট ইউ রিডিং। তো এইভাবে হুইচ অন্ট ইউ রিড, হুইচ অন্ট ইউ বি রিডিং, হুইচ অন্ট ইউ হ্যাভ রেড, এইভাবে আপনি সংক্ষেপ ফর্ম একসাথে মিলিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু পড়বেন লিখে লিখে পড়বেন, সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। এই হলো আজকের বিষয়। আমরা শিখে নিলাম হুইচ দিয়ে 19টি গঠনের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাই, অর্থাৎ ক্লাস 2-3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত সকল হুইচের ব্যবহার যদি আপনাকে দেওয়া হয় না কেন, সবগুলা ব্যবহারবিধি বাক্যকে যদি আপনি ভাগাভাগ করে দেখেন, তাহলে 19টি গঠনের ব্যবহারই আপনি দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা আজকে 8টি গঠনের ব্যবহার একসাথে শিখে নিলাম। বাকি আমরা 3টি ক্লাসের মধ্যে বাকিগুলি আমরা ভেঙে ভেঙে শিখবো ইনশাল্লাহ। তাই আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজ আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির পুরো ভিডিও লেকচার যদি আপনাদের দরকার হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন।